আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অনার্স প্রথম বর্ষে ক্যালকুলাস 1 মেজর প্লাস নন মেজরদের জন্য চ্যাপ্টার 15, যেটা অর্থাৎ 15, এই চ্যাপ্টার সমাধান করব। এটা অনির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণের যে সূত্র, এই চ্যাপ্টার একটি গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে। এই যে sin n x dx এর কি লঘুকরণের সূত্র মূলত আমাদের নির্ণয় করতে হবে। এই চ্যাপ্টারের ক্ষেত্রে এইটা যে রয়েছে, এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেজরদের ক্ষেত্রে সর্বশেষ 2022 সালে এসেছিল এবং নন মেজরদের ক্ষেত্রে কিন্তু সর্বশেষ 2017 সালে এসেছিল। আমরা খুব ইজিলি এটা সমাধান করব এবং এটা সমাধান করতে হলে আমাদের এই যে ইউভি একটি সূত্র প্রয়োগ হবে, অর্থাৎ এই সূত্রটি আমরা প্রয়োগ করব। এই সূত্র সম্পর্কে কিন্তু চ্যাপ্টার আমাদের 14 যখন আমরা সমাধান করেছিলাম খুব ভালোভাবে জেনেছি। এবং আরেকটি শব্দ লিয়েট, এটা কিন্তু চ্যাপ্টার 14তে অনেক বিশ্লেষণ করে আমরা সমাধান করেছিলাম। এখন যদি এখানে আমরা সমাধানে চলে যাই, এখানে 15.2 বলা আছে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার n x dx এর লঘুকরণের যে সূত্র, এটা আমাদের মূলত নির্ণয় করতে হবে। এইটা সূত্র যখন আমরা নির্ণয় করব, সেই ক্ষেত্রে আমাদের এই ইউভি সূত্রটা প্রয়োগ করতে হবে। এই যে ইউ এবং ভি রয়েছে, কখন আমরা ইউ ধরবো কখন আমরা ভি ধরবো, এর জন্য মূলত আমাদের এই যে লিয়েট শব্দটা, এটা কিন্তু আমরা শর্ট ট্রিক্স হিসেবে ব্যবহার করেছিলাম। এখন আমাদের প্রথম অংশে যখন আমরা কাজ করব, আমাদের এই টোটাল অংশকে আমরা আইএন ধরে নিলাম এবং আইএন ধরে নেওয়ার পর আমরা যখন এই লাইনে ক্যালকুলেশন করেছি, এটা কিভাবে করলাম একটু লক্ষ্য করুন। আমরা যদি ধরলাম nx, এটাকে আমরা লিখতে পারি এখানে x মাইনাস 1, আবার এখানে দিলাম x এর পাওয়ার 1। এখন এইখানে -1, এই 1 যদি আমরা কেটে দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র এই যে এইখানে ছিল কি xn, এটা কিন্তু ফিরে পাই। ঠিক একইভাবে আমরা এই যে জায়গায় যখন আবার এটা কিন্তু লিখতে পারি এখানে, সেই ক্ষেত্রে আমরা যদি কাটাকাটি করি, অর্থাৎ এখানে xn এভাবে কিন্তু পাই। এবং এইখানে যদি এই লক্ষ্য করুন, আমাদের দেওয়া আছে শুধুমাত্র x এর পাওয়ার n। এখন এইখানে যদি আমরা n-1 লিখলাম, এখানে কিছু নাই, অর্থাৎ এখানে কিন্তু 1 রয়েছে। এই পজিটিভ 1 এই নেগেটিভ 1 এর সাথে যদি কেটে দেই, ঠিক একইভাবে আমরা কিন্তু এই অংশটুকু ফিরে পাই। অর্থাৎ এই সূত্র অনুসারে আমরা কিন্তু এই অংশটুকু লিখেছি। আশা করি এই দ্বিতীয় লাইনে বোঝার কোনো সমস্যা নেই। এখন আমাদের এটাকে আমরা ইউ ভি, এই যে সূত্র রয়েছে, এখন আমরা এই সূত্র অনুসারে কিন্তু প্রয়োগ করতে পারি। বাট সমস্যা আমরা কোনটাকে ইউ ধরবো এবং কোনটাকে ভি ধরবো। এইখানে আমাদের যে আই দেওয়া ছিল, এখানে আই ছিল, এটা ইনভার্স যে ফাংশন, এবং এখানে টি, এখানে যে টি রয়েছে, এটা ত্রিকোণমিতিক ফাংশন। আমরা যদি কল্পনা করি, অর্থাৎ আমরা কিন্তু এইভাবে ধরেছিলাম। এখন এইখানে আপনি লক্ষ্য করুন, এইটা আমাদের কি ইনভার্স ফাংশন, এবং এইটা কি আমাদের ত্রিকোণমিতিক ফাংশন। সো আমরা প্রথমত এখানে কি ধরতে পারি, আমাদের এই যে ইনভার্স যে অংশটাকে, এটাকে আমরা ইউ ধরতে পারি। এবং এইখানে টি, এটা কিন্তু প্রথমে যে অংশ থাকবে, এই প্রথম অংশটা আমরা ইউ ধরবো, দ্বিতীয় অংশকে আমরা কি দেবো, ভি ধরবো। সো এটাকে আমরা ভি ধরতে পারতাম। একইভাবে যদি আমাদের এই যে প্রথম অংশটুকু যদি এই দ্বিতীয় অংশে থাকতো এবং এই অংশ যদি এইখানে থাকতো, আমরা কিন্তু যে অংশটা প্রথমে থাকতো সেটা ক্ষেত্রে ইউ ধরতাম। অর্থাৎ এই সাইন এক্স যদি এখানে থাকতো, সেই ক্ষেত্রে এটাকে আমরা ইউ ধরে কাজ করতাম। এখন আমাদের এই যে ইউ ভি ধরে যদি এই সূত্র আমরা ডিরেক্ট প্রয়োগ করে দিই, সেই ক্ষেত্রে আমরা পাই, আমরা প্রথমে ইউ আমরা নিয়ে আসলাম ইউ, এখানে ইউ, তারপরে ইন্টিগ্রেশন আমরা নিয়ে আসলাম ভি। সো ইন্টিগ্রেশন ভি এবং ডিএক্স থাকবে, আমরা দিয়ে দিলাম ডিএক্স। আমাদের কিন্তু মাইনাসের এই পূর্বে কাজ শেষ। তার পরবর্তীতে ইন্টিগ্রেশন, এখানে ডিএক্স আমরা ডিএক্স দিয়ে দিলাম। ডিএক্স এর পর থেকে ইউ আমরা দিয়ে দিলাম ইউ, এখানে এই যে ইউ অংশটুকু ইন্টিগ্রেশন ভি ডিএক্স। ইন্টিগ্রেশন এই যে ভি বলতে সাইন এক্স, এর যে ডিএক্স, এবং সর্বশেষ অংশ ডিএক্স রয়েছে। অর্থাৎ টোটালি এই অংশটুকু আমরা শুধুমাত্র ইউভি যে সূত্র রয়েছে, এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু এই লাইনটা পেয়েছি। আশা করি এই লাইনে বুঝতে সমস্যা নেই। তার পরবর্তী লাইনে আমরা এই সাইন এক্স এখানে রাখলাম। আমরা যখন এই যে সাইন এক্স, এটাকে যখন ইন্টিগ্রেশন করব, তখন আমরা মাইনাস কজ এক্স পাই। আমরা লিখে দিলাম মাইনাস কজ এক্স। এখন এইটা মাইনাস আমরা দিয়ে দিলাম, এবং এইখান থেকে আমাদের এই যে মানটুকু, এই মানটুকু আমরা আলাদাভাবে ক্যালকুলেশন করব। আমরা এখানে সাইড নোট রেখেছি। আমাদের এই যে এইখানে যদি ক্যালকুলেশন করি সাইন এক্স, আমরা জানি যখন ডি বাই ডিএক্স এর সাপেক্ষে কোনো অংশকে অন্তরীকরণ করবেন, এই পাওয়ারটা কিন্তু সামনে চলে আসে, এবং যে পাওয়ার থাকে এই পাওয়ার থেকে কিন্তু 1 বিয়োগ হয়ে যায়। ঠিক একইভাবে আমাদের এইখানে কিন্তু পাওয়ার কি রয়েছে, 1 মাইনাস n-1 আমরা সামনে নিয়ে আসলাম, এইখানে যা ছিল তাই। এবং এইখানে যে পাওয়ার ছিল এই অংশটুকু, এটা থেকে কিন্তু 1 বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ n মাইনাস যে 1 রয়েছে, এটা থেকে 1 অংশ বিয়োগ হয়ে যাবে। এবং আবার যখন কি আমরা জানি কোনো একটাকে যখন অন্তরীকরণ করব, এটাকে কিন্তু x কল্পনা করে আমরা অন্তরীকরণ করেছি, এটাকে আবার অন্তরীকরণ করব। সেই ক্ষেত্রে আমরা sin x কে অন্তরীকরণ করলে পাই cos x। এখন যদি ক্যালকুলেশন করি, 1 মাইনাস কি n-1, এখানে হয়ে যাবে কি মাইনাসে মাইনাস 2,
n-2 এবং এখানে থাকে হচ্ছে cos x। সো আমরা হচ্ছে এই অংশ সমান সমান কিন্তু ডিরেক্ট আমরা হচ্ছে এই অংশ বসিয়ে দিতে পারি। আমরা ঠিক একইভাবে এটা সমান সমান এখানে কিন্তু এই অংশ বসিয়ে দিলাম এবং এই অংশকে sin x কে যখন অন্তরীকরণ করব তখন কিন্তু আমরা cos x পাই বসিয়ে দিলাম। এখানে dx ছিল, আমরা কিন্তু dx রেখে দিলাম। তার পরবর্তী লাইনে এখানে যা ছিল আমরা হচ্ছে তাই রাখলাম। আমরা হচ্ছে মূলত এই যে সাইন বা হচ্ছে কস যে কোনো একটাকে হচ্ছে সামনে রাখতে পারি। আমরা হচ্ছে এখানে যা ছিল তাই রাখলাম। চাইলে হচ্ছে কিন্তু এটা আমরা এইখানে অর্থাৎ এই যে মানটা নিয়েছি cos x কে কিন্তু হচ্ছে সামনে নিয়ে আসতে পারতাম। এখন এর পরবর্তী লাইনের কাজটা একটু লক্ষ্য করুন। আমাদের হচ্ছে এই যে এটা কিন্তু হচ্ছে আমরা সামনে রাখলাম। রাখার পর আমাদের হচ্ছে এই যে যা ছিল এইটাও রাখলাম। আমাদের হচ্ছে এই যে cos, এই cos আমাদের এই যে মাইনাসটা ছিল এই মাইনাসে মাইনাসে গুণ করলে কিন্তু এখানে প্লাস হয়ে গেছে। এখানে হচ্ছে cos x, এখানে cos x গুণ করলে আমাদের হচ্ছে cos স্কয়ার x এবং হচ্ছে dx এবং cos স্কয়ার x স্কয়ার এবং cos স্কয়ার x সমান সমান জানি 1 মাইনাস কিন্তু হচ্ছে sin স্কয়ার x। আমরা সূত্র থেকে এই অংশের পর এই লাইনে কিন্তু আমরা শুধুমাত্র এটা বসিয়ে দিলাম এবং 1 মাইনাস হচ্ছে n-1 যেটা ছিল এটা কিন্তু আমরা ইন্টিগ্রালের বাইরে নিয়ে আসলাম। এইটুকু মূলত হচ্ছে আমরা এই অংশে কাজ করেছি। তার পরবর্তী লাইনে আমাদের হচ্ছে এই যে মাইনাস cos x যেটা ছিল এটা সামনে নিয়ে আসলাম এবং হচ্ছে sin n-1 এটা হচ্ছে কি এখানে কিন্তু sin x হবে একটা, এখানে একটা x দিয়ে নেবেন, x হবে প্লাস এই অংশ ঠিক রাখলাম এবং এই যে এইখানে যে মানটা রয়েছে আমরা হচ্ছে সূত্র যে প্রয়োগ করলাম এই অংশটুকু এটা কিন্তু হচ্ছে টোটাল অংশের সাথে গুণ আকারে রয়েছে। আমরা কি করব এই টোটাল অংশ দ্বারা হচ্ছে একবার 1 কে গুণ করব, ঠিক আরেকভাবে হচ্ছে আমরা এই অংশ দ্বারা হচ্ছে এই sin স্কয়ার x এটাকে গুণ করব। যখন গুণ করব এটা দ্বারা 1 কে গুণ করলে কিন্তু এই অংশ থাকে, পেয়ে গেলাম এই মাইনাস এবং এই অংশ দ্বারা হচ্ছে যখন এটাকে গুণ করব সেই ক্ষেত্রে পাই এই যে এখানে হবে n-1 এবং এখানে কি হবে এখানে রয়েছে কি n-2, এখানে কিন্তু আরেকটা 2 রয়েছে অর্থাৎ +2। এই 2 কাটা গেলে শুধুমাত্র n থাকে, sin এর পাওয়ার হচ্ছে n আর এখানে হচ্ছে x থাকে x, এই হচ্ছে dx। আমরা হচ্ছে এই অংশটুকু দিয়ে দিলাম। এখন আমাদের হচ্ছে এই যে এখানে আমরা কি ধরেছিলাম sin টু দি পাওয়ার হচ্ছে n x dx এর মান কিন্তু ধরেছিলাম হচ্ছে আমরা এখানে কি in। একইভাবে আমরা হচ্ছে এই অংশ পর্যন্ত ঠিক রাখলাম। এইখানে হচ্ছে আমাদের এই যে এইখানে এটা ঠিক রাখলাম এই অংশটুকু। এখন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যখন আমাদের শুধু সাইনের পাওয়ার n ছিল আমরা কিন্তু এখানে n নিয়েছি, এখানে কিন্তু সাইনের পাওয়ার কি ছিল n-2। সো আমাদের যখন এখানে কি আমরা হচ্ছে যেহেতু সাইনের পাওয়ার যখন আমাদের কি ছিল n ছিল আমরা নিয়েছি in, কিন্তু এখন যদি n-2 হয় সেই ক্ষেত্রে পাওয়ারটাই পাশে চলে আসবে n-2 অর্থাৎ এখানে আয়ের পাওয়ার কি হবে n-2। সো এই টোটাল অংশ সমান সমান আমরা দিলাম হচ্ছে কি এই অংশটুকু in-2। ঠিক একইভাবে এইখানে এই অংশটুকু রাখলাম এবং এই অংশ সমান সমান কিন্তু হচ্ছে এই যে in আমরা ধরেছি না, এই অংশ সমান সমান আমরা হচ্ছে in বসিয়ে দিলাম। আশা করি হচ্ছে এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা নেই। আমাদের হচ্ছে এই যে এখানে এটা টোটাল সমান সমান কি পেয়েছি in পেয়েছি। এখন আমরা হচ্ছে বাকি আরেকটু অংশ ক্যালকুলেশন করে আমাদের হচ্ছে এই যে লঘুকরণের যে সূত্র বের করতে বলেছিল এটা বের করব। আমাদের সর্বশেষ লাইন কিন্তু হচ্ছে এই অংশটুকু ছিল এবং এই অংশের পর আমাদের হচ্ছে এই যে এই মানটুকু এটা যদি আমরা হচ্ছে ইকুয়ালের এই পাশে নিয়ে আসি, ইকুয়েশনের এই পাশে নিয়ে আসলে কিন্তু এটা পজিটিভ হয়ে যাবে এবং এই অংশ থেকে হচ্ছে যদি আমরা হচ্ছে এই অংশ কমন নেই অর্থাৎ in কমন নেওয়ার পর এখানে থাকে হচ্ছে এটা থেকে 1 প্লাস হচ্ছে এইখান থেকে নিলে এখান থেকে কমন নিলে হচ্ছে 1 মাইনাস হচ্ছে n থাকে, আমরা নিয়ে নিলাম এবং এই পাশে যে মানটা ছিল আমরা হচ্ছে তুলে নিলাম, শুধুমাত্র এই মানটা বাদ যাবে, এটা কিন্তু আমরা এই পাশে নিয়েছি এবং এই অংশ থেকে এই 1 কেটে দিলে শুধুমাত্র n থাকে অর্থাৎ এখানে দাঁড়ায় একটি কিন্তু n এবং এই অনকে যদি আমরা হচ্ছে এই পাশে নিয়ে আসি আমাদের এই অংশ প্লাস হচ্ছে এই অংশের কি হবে দ্বারা হচ্ছে এটা ভাগ হয়ে যাবে। আমরা হচ্ছে এই অংশ এবং এই অংশ আলাদা ভাগ করে দিলাম এবং আমাদের শেষের যে এই অংশটুকু ছিল আমরা যদি এটার সাথে এই tan ভাগ করে দিই, এটা যদি সাইডে রাখি এটা সাইডে থাকলো এবং এটা সমান সমান কিন্তু একটা মান জানি অর্থাৎ এখানে কিন্তু হচ্ছে আমরা in সমান সমান ধরেছিলাম ইন্টিগ্রেশন এখানে sin n x হচ্ছে dx। এখন এখানে যদি n এর বদলে কি রয়েছে 2, সো আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন এখানে sin n মাইনাস হচ্ছে 2x হচ্ছে dx। আমরা বসিয়ে দিলে কিন্তু হচ্ছে sin x এর যে লঘুকরণ সূত্র আমরা পেয়ে যাব। সো এখানে দাঁড়ায় cos x sin n মাইনাস হচ্ছে 1 x বাই হচ্ছে এখানে n প্লাস এখানে n মাইনাস 1 হচ্ছে n এবং এই অংশ সমান সমান লিখতে পারি ইন্টিগ্রেশন n-2 এখানে একটি x থাকবে x হচ্ছে dx। এটাই মূলত হচ্ছে আমাদের এই যে sin dx এর এটা হচ্ছে লঘুকরণের সূত্র, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি হচ্ছে সকলে বুঝতে পেরেছেন। এই সূত্র প্রমাণের কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমরা হচ্ছে cos x এর লঘুকরণের যে সূত্র রয়েছে এটা প্রমাণ করব। এটা হচ্ছে মেজরদের ক্ষেত্রে সর্বশেষ 2024 সালে বোর্ডে এসেছিল, আপনারা একটু দেখে নেবেন। সো প্রথম অংশে আমরা হচ্ছে একইভাবে যেভাবে sin x এটা প্রমাণ করেছিলাম এটা কিন্তু করব, শুধুমাত্র sin এবং হচ্ছে cos এ একটু ভিন্নতা হবে। তো ধরে নিলাম হচ্ছে এখানে in সমান সমান আমাদের যে অংশটুকু দেওয়া আছে
এইটা, এবং তার পরবর্তী অংশে হচ্ছে এই অংশ আমরা কিন্তু জেনেছিলাম হচ্ছে এক্স এন কে আমরা লিখতে পারি হচ্ছে এক্স এন মাইনাস হচ্ছে 1 এবং হচ্ছে এক্স 1। সো এখান থেকে যদি আমরা লিখতে পারি এই আকারে, সেক্ষেত্রে 1 এই পজিটিভ 1 নেগেটিভ 1 কেটে দিলে শুধুমাত্র আমরা কিন্তু এক্স এন লিখতে পারি। ঠিক একইভাবে এখানে আমরা হচ্ছে cos এর পাওয়ার দিলাম হচ্ছে n মাইনাস 1 এবং আরেকটি হচ্ছে cos x নিয়ে আসলাম। এই দুইটা কাটাকাটি করলে কিন্তু আমরা এখানে cos n পাই। তার পরবর্তী লাইনে আমরা হচ্ছে ইউভি যে সূত্র ছিল এটা প্রয়োগ করে দিয়েছি। সো এখানে এটা কিন্তু হচ্ছে ইনভার্স হচ্ছে ফাংশন, এটা কিন্তু হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, সেই আকার আমরা হচ্ছে এটাকে ইউ ধরেছি এবং এটা কিন্তু হচ্ছে ভি ধরে ক্যালকুলেশন করেছি। সো প্রথমত আমরা হচ্ছে ইউ দিলাম, ইউ হচ্ছে ইন্টিগ্রেশন, এখানে বি ডিএক্স আচ্ছা আমরা দিয়ে দিলাম। তার পরবর্তীতে ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স, এখানে আমাদের হবে ইউ এবং এখানে হবে ভি, তারপর হচ্ছে সর্বশেষ হচ্ছে ডিএক্স, এটা আমরা দিয়ে দিলাম। এখন এর পরবর্তী অংশ আমাদের হচ্ছে এই যে এই অংশ, এটা কিন্তু ক্যালকুলেশন করতে পারি। এইখানে যা ছিল আমরা হচ্ছে তাই লিখলাম। তার পরবর্তী লাইনে আমাদের এইটা সমান সমান, যখন আমরা আলাদা ক্যালকুলেশন করেছিলাম সাইন এক্স এর ক্ষেত্রে, তখন কিন্তু পেয়েছিলাম 1 মাইনাস এক্স সরি n মাইনাস 1, এখানে কিন্তু হচ্ছে সাইন ছিল, এখন আমাদের যেহেতু কজ রয়েছে কজ হচ্ছে এই অংশটুকু হয়ে যাবে। তার পরবর্তীতে হচ্ছে এখানে আরেকটি অংশ আসবে, এই কজকে যখন অন্তরীকরণ করব তখন কিন্তু আমাদের হচ্ছে সাইন এক্স থাকবে, অর্থাৎ কজকে করলে হচ্ছে মাইনাস সাইন এক্স আমরা পাই, এবং এটাকে আমরা আবার অন্তরীকরণ করলে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে সাইন এক্স পাই। যেহেতু এটা কি এক্স, তো আমরা এক্স ধরেছে অন্তরীকরণ করেছি, সেক্ষেত্রে আবার অন্তরীকরণ করতে হয়, আমরা হচ্ছে এই অংশটুকু পেলাম। তার পরবর্তী লাইনে আমাদের এইখানে যা ছিল তাই কিন্তু আমরা ঠিক রেখেছি, এবং এইখানে আমাদের হচ্ছে মাইনাস যে ছিল এই সাইনের আগে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এই অংশ, এইটা অর্থাৎ ইন্টিগ্রেশনের বাইরে কিন্তু হচ্ছে n মাইনাস 1 যেটা, এইটা আমরা নিয়ে আসলাম। এইখানে যা ছিল তাই, এবং এইখানে আমরা হচ্ছে এই সাইন সাইন যদি গুণ করি সাইন স্কয়ার এক্স, এটা সমান সমান আমরা লিখতে পারি 1 মাইনাস হচ্ছে cos স্কয়ার এক্স। আমাদের এই সাইনের পরে যে মাইনাস ছিল এই মাইনাসটি কিন্তু এই মাইনাসের সাথে এখানে প্লাস হয়ে গেল, এবং এই সমান সমান এই সাইন সাইন যে সাইন স্কয়ার হয় এটা সমান সমান কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার এক্স, এবং এইখানে ডিএক্স ছিল আমরা দিয়ে দিলাম হচ্ছে ডিএক্স। তার পরবর্তীতে এখানে আমাদের যা ছিল আমরা তাই রাখলাম, কোনো পরিবর্তন করিনি, এবং এইখানে এই অংশ আমরা এইখানে রাখলাম, এবং এই যে এই অংশটুকু রয়েছে এইটা কিন্তু আমাদের এই টোটাল এই অংশের সাথে কিন্তু গুণাকার রয়েছে, আমরা হচ্ছে একবার 1 এর সাথে এটা গুণ করব, এবং cos স্কয়ার x যে রয়েছে এটার সাথে একবার গুণ করব। 1 এর সাথে যখন গুণ করব এই মানের কোনো পরিবর্তন হবে না, আমরা লিখে দিলাম এখানে হচ্ছে মাইনাস, এবং এইটাকে যখন আমরা হচ্ছে cos স্কয়ার সাথে গুণ করব আমাদের এইটা কিন্তু ঠিক থাকবে, দিয়ে দিলাম ইন্টিগ্রেশন, এবং এখানে cos এর পাওয়ার রয়েছে কি n মাইনাস 2, এবং এখানে কিন্তু 2 রয়েছে, এখানে যদি দেই 2 সেই ক্ষেত্রে কি এই প্লাসে অর্থাৎ এর কিন্তু পজিটিভ, সেই ক্ষেত্রে আমাদের এই 2 কেটে যাবে, শুধুমাত্র n থাকবে, এবং এখানে x এই dx ছিল, আমরা হচ্ছে dx টা এখানে দিলাম। তার পরবর্তী লাইনে আমরা কিন্তু হচ্ছে এখানে in সমান সমান এই অংশটুকু ধরেছিলাম cos n x, এখানে কিন্তু ইন্টিগ্রেশন এই অংশ সমান সমান লিখতে পারি কি in। ঠিক একইভাবে এইখানে যখন লিখবো এখানে কিন্তু হচ্ছে পাওয়ার n ছিল, আমরা in দিয়েছি, এখানে পাওয়ার শুধু n মাইনাস 1, সো আমরা এখানে কি দিব in মাইনাস হচ্ছে 1 সমান সমান আমরা এই অংশটুকু লিখতে পারি। সো এখানে লিখলাম হচ্ছে এই যে n মাইনাস 1 এটা ঠিক রাখলাম, এবং এই অংশ সমান সমান কিন্তু হচ্ছে n মাইনাস 2 লিখতে পারি, n মাইনাস 2 ঠিক রাখলাম, এটা সমান সমান কিন্তু হচ্ছে আমরা এটা লিখতে পারি, এবং এইখানে যে dx রয়েছে এই dx কিন্তু হচ্ছে আমাদের এই দুইটা অংশের সাথে গুণ রয়েছে, এখানেও dx হবে, অর্থাৎ এই অংশ এবং এই অংশ দুই অংশের সাথে কি আনতে আমাদের হচ্ছে এই যে dx ছিল এটা হচ্ছে আমাদের গুণ করে দিতে হবে, এবং এইখানে in সমান সমান আমরা কি পেলাম এই অংশ এবং এই অংশটুকু পেলাম। এখন এর পরবর্তী লাইন আমাদের হচ্ছে এই যে in এই পাশে রয়েছে এটা কিন্তু হচ্ছে এই পাশে নিয়ে আসতে পারি, যখন নিয়ে আসবো নিয়ে আসে in কমন নিয়ে লেখানো হয়, এখানে কিন্তু i ছিল in প্লাস n মাইনাস হচ্ছে কি এখানে ছিল 1 in। সো এখান থেকে যদি হচ্ছে আমরা in কমন নেই, নেওয়ার পর হচ্ছে in এখান থেকে নিলে হচ্ছে 1 প্লাস এই যে প্লাস দিলাম, আর এখান থেকে in কমন নিলে থাকে n মাইনাস 1, আমরা n মাইনাস 1 দিয়ে দিলাম, এবং এই পাশে যে বাকি এই অংশটুকু রয়েছে এটা আমরা বসিয়ে দিলাম এই অংশটুকু। এখন এই অংশ সমান সমান আমরা লিখতে পারি কি এখানে 1 1 কেটে দিলে এখান থেকে হচ্ছে in, আরেকটা থাকে হচ্ছে n, এই nটা আমরা যদি ইকুয়ালের পাশে নিয়ে যাই তখন কিন্তু আমাদের এই অংশ প্লাস হচ্ছে এই অংশের সাথে হচ্ছে গুণ আকারে চলে যায়। এইখানে একটু আমরা ভিন্ন করেছি, শুধুমাত্র এই যে এক্সটা সাইনের ভ্যালুটা আমরা সামনে লিখেছি, আমাদের কজের ভ্যালুটা হচ্ছে কি পিছনে লিখলাম, এখানে কিন্তু কোনো মানের পরিবর্তন হবে না, n দ্বারা হচ্ছে এই পাশে গুণ করে দিলাম, এবং এইখানে এই অংশেও আমরা হচ্ছে এই যে গুণ করে দিলাম, এবং এই যে এই অংশ সমান সমান কি লিখতে পারি আমরা যখন এখানে n মাইনাস 2 লিখবো তখন কিন্তু হচ্ছে cos n মাইনাস 2 এই অংশটুকু আমরা দিয়ে দিলাম, এবং এখানে in সমান সমান আমরা কি পেয়েছিলাম এটুকু আমরা দিয়ে দিলাম, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের cos x এ হচ্ছে এর লঘুকরণের যে সূত্র, এই সূত্র হচ্ছে অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমরা কিন্তু হচ্ছে sin n x dx এবং হচ্ছে cos n
এন এক্স ডিএক্স এই দুইটা সূত্র কিন্তু হচ্ছে লঘুকরণের সূত্র প্রমাণ করলাম। এই দুই সূত্রের কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমরা হচ্ছে 10x এর হচ্ছে লঘুকরণের সূত্র জানবো এবং এই রিলেটেড হচ্ছে 10x এর একটি এক্সাম্পল সমাধান করব। তো প্রথমত আমরা হচ্ছে এখানে 15.4 যেটা এখানে 10x এর কি বলা আছে লঘুকরণের সূত্র আমাদের নির্ণয় করতে হবে। এটা কিন্তু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেজরদের ক্ষেত্রে 2020 সালে এসেছিল এবং যারা হচ্ছে নন মেজরের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে 21 সালে এসেছিল। আমরা খুব ইজিলি ভাবে জানবো এবং আপনাদের একটু বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করি। লঘুকরণ মানে কি বোঝায়? আমাদের লঘুকরণ মানে বোঝা হচ্ছে কোনো একটি মান, অর্থাৎ ধরলাম হচ্ছে 10 দেওয়া আছে, এটাকে আমরা হচ্ছে এক ধাপে 9, 8, 6 একদম হচ্ছে কি 0 বা হচ্ছে 1 পর্যন্ত যে নিয়ে আসবো এই অবস্থান থেকে, এটাই মূলত হচ্ছে কি আমাদের এই স্টেপ বাই স্টেপ যে নিয়ে আসবো এটাই মূলত হচ্ছে লঘুকরণ। আমরা হচ্ছে তার পরবর্তীতে যদি যাই, এখানে 10x এর যা দেওয়া আছে আমরা জানি হচ্ছে এখানে প্রথমত আয়ন ধরে নেওয়া হয়, আমরা হচ্ছে আয়ন সমান সমান ধরে নিলাম এবং এইখানে কিন্তু হচ্ছে কি আমরা যদি এক্স এন দেওয়া থাকে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স এন মাইনাস হচ্ছে এখানে কিন্তু আমরা 1 দিয়েছিলাম, এখন যদি 2 দেই এখন এক্স এর পাওয়ার কিন্তু আমাদের 2 দিতে হবে। এই 2 কাটা গেলে কিন্তু আমরা হচ্ছে এক্স এন পাই। এবং এইখানে কিন্তু আমরা যখন সাইন এবং কজে করেছিলাম তখন কিন্তু এখানে 1 নিয়ে করেছিলাম, এখন কিন্তু হচ্ছে 2 নিয়ে করব, কারণ আমরা কিন্তু হচ্ছে 10 স্কোয়ার যখন এখানে স্কোয়ার দেবো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে এই যে সেক স্কোয়ার এক্স এই সূত্রটা বসাতে পারবো, যার কারণে কিন্তু আমরা হচ্ছে এখানে 2 নিয়ে কাজ করব। সো আমরা হচ্ছে পরবর্তী লাইনে দিয়ে দিলাম এখানে হচ্ছে 2, এখানে 2 কাটা দিলে শুধুমাত্র আমরা 10x পাই। তার পরবর্তী লাইনে 10x স্কোয়ার অর্থাৎ 10 স্কোয়ার সমান সমান হচ্ছে সেক স্কোয়ার মাইনাস হচ্ছে 1 এই সূত্র কিন্তু আমরা প্রয়োগ করতে পারি, আমরা লিখে দিলাম। এবং পরবর্তী অংশে এই টোটাল অংশ কিন্তু হচ্ছে এই অংশের সাথে গুণ আকারে রয়েছে, আমরা হচ্ছে একবার হচ্ছে এই অংশ দ্বারা এটাকে গুণ করব, 1 দ্বারা হচ্ছে এই অংশকে গুণ করব। যদি প্রথমে এই অংশটা করি আমরা হচ্ছে এই অংশকে দিয়ে করলে এটা পাই এবং যখন আমরা 1 দ্বারা করলে এটা যা ছিল আমরা কিন্তু তাই পাই, সাথে কিন্তু dx থাকবে। পরবর্তী লাইনে আমরা হচ্ছে এইটা সমান সমান এখানে যা ছিল তাই, এখানে এই যে এইটা সমান সমান লিখলাম হচ্ছে 10x টা যখন আলাদা করে দিলাম তখন হচ্ছে ডিটা অর্থাৎ ডি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা কিন্তু হচ্ছে sec স্কয়ার dx এটা পাই, লিখে দিলাম। এবং এইটা সমান সমান কিন্তু আমরা হচ্ছে এই যে in-2 লিখতে পারি, কারণ এখানে in সমান সমান কিন্তু হচ্ছে শুধুমাত্র n ছিল 10 এর পাওয়ার এই অংশ সমান সমান আমরা ধরেছিলাম। এখন হচ্ছে আমরা যদি এইখানে n এর পাওয়ার 2 দেই অর্থাৎ এখানে কি n-2 সেই ক্ষেত্রে কিন্তু এইখানে আমাদের এখানে in-2 আমরা কিন্তু ইজিলি লিখতে পারি, আমরা কিন্তু দিয়ে দিলাম। তার পরবর্তী লাইনে আমাদের এই যে এইখানে যে মানটা ছিল এটা সমান সমান কিন্তু এটা হচ্ছে এই অংশ, এইটা সমান সমান লিখতে পারি হচ্ছে এখানে কিন্তু হচ্ছে n-2 হবে, এইটা সমান সমান কিন্তু আমরা এটা লিখতে পারি, সরি এখানে 1 হবে। এইভাবে লেখার কারণে লঘুকরণের ক্ষেত্রে আমরা জানি আমরা কি করি, আমাদের যদি এখানে পাওয়ার প্রথমত কি ছিল এখানে ছিল কি n এর যে ছোটটা লিখেছি অর্থাৎ n-1 n-2, এখানে n-2 আছে, এটা থেকে আমরা লিখলাম হচ্ছে কি n-1। যখন এটা লিখবো তখন কিন্তু আমাদের নিচের যে অংশে আমরা যেই ছোট অংশটা লিখবো এটার সাথে কিন্তু এটা ভাগ হয়ে যায়, অর্থাৎ এখানে যখন আমরা কি 10 শুধুমাত্র 10 n লিখবো সেই ক্ষেত্রে শুধুমাত্র n দ্বারা কিন্তু ভাগ হয়ে যাবে, আমরা লিখলাম সূত্র প্রয়োগ করে জাস্ট হচ্ছে। তার পরবর্তীতে এটা যা ছিল তাই। এখন এখানে কিন্তু হচ্ছে আয়ন ছিল, আয়ন সমান সমান কিন্তু আমরা এটা ধরে নিয়েছিলাম, এটা আয়ন দিয়ে দিলাম এবং এই পাশে এই মানটা এবং এইখানে মাইনাস এই অংশ সমান সমান কিন্তু আমরা হচ্ছে এটা বসিয়ে দিতে পারি, অর্থাৎ এই অংশটুকু আমরা বসিয়ে দিলাম। এটাই মূলত হচ্ছে অ্যান্সার 10x এর যে হচ্ছে লঘুকরণের যে সূত্র, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে এই 10x এর একটা এক্সাম্পল সমাধান করব। এই এক্সাম্পলটা যখন আপনারা দেখবেন তখন কিন্তু হচ্ছে 10 সাইন এবং কজ এর লঘুকরণ সূত্রটা আমরা হচ্ছে কিভাবে কি করলাম এটা কিন্তু অনেক ভালোভাবে ক্যাচ আপ করতে পারবেন। সো আমরা এক্সাম্পল 4 নিয়েছি, এটা কিন্তু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2019 সালে সর্বশেষ মেজরদের ক্ষেত্রে এসেছিল। এখানে যে মানটা দেওয়া আছে আমরা হচ্ছে জানি in ধরতে হয়, এখানে যখন পাওয়ার n থাকে আমরা শুধুমাত্র এখানে যেহেতু ম্যাথ সমাধান করবো এক্সাম্পলের ক্ষেত্রে এখানে কিন্তু শুধুমাত্র i ধরবো, এখানে n ধরবো না, i সমান সমান এই অংশটুকু দিয়ে দিলাম। এখন এটাকে আমরা হচ্ছে লঘুকরণের সূত্রের সাহায্যে, আমাদের 10 এর ক্ষেত্রে আমরা লঘুকরণের সূত্র কি পেয়েছি, এই অংশটুকু যখন কি ছিল পাওয়ার ছিল n, এখন এখানে কিন্তু 6। সো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে একটু লক্ষ্য করুন আমাদের যখন n ছিল n এর চেয়ে কম কিন্তু কি n মাইনাস হচ্ছে 1, আমাদের এখানে কিন্তু পাওয়ার দেওয়া হচ্ছে 6 এর চেয়ে পাওয়ার কি ছোট হচ্ছে 5। আবার যদি এখানে 7 দেওয়া থাকতো আমরা লিখতাম হচ্ছে 6, আবার যদি এখানে 4 দেওয়া থাকতো সেই ক্ষেত্রে 3, অর্থাৎ এইখানে যে পাওয়ারটা দেওয়া থাকবে আমাদের এখানে কিন্তু কি হবে এই পাওয়ার যে ছোট পাওয়ারটা হবে, এখানে n থেকে আমাদের হয়েছে n-1 এবং n-1 পাওয়ার যেটা থাকবে আমাদের নিচে কিন্তু বিয়োগের অংশে সেই অংশটাকে থাকবে। সো আমরা লিখে নিলাম এখানে যা ছিল তাই। লঘুকরণের সূত্রের সাহায্যে i সমান সমান আমরা কি পাই, এখানে 6 ছিল আমরা লিখবো হচ্ছে একটি কম, অর্থাৎ এখানে যা থাকবে তার চেয়ে কিন্তু একটি কম থাকবে, একটি কম থাকবে, আমরা দিলাম হচ্ছে কি 6 এর চেয়ে ছোট হচ্ছে 5।
এই কনসেপ্টটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, যাতে করে হচ্ছে এই এক্সাম্পলটা আপনারা বুঝলে এই চ্যাপ্টারের যতগুলো এক্সাম্পল রয়েছে আপনারা খুব ইজিলি করতে পারবেন। আমি আবার একটু বলছি, এইখানে যত থাকবে আমরা লঘুকরণের সূত্র যা বসাবো তার থেকে কিন্তু ছোট বসাবো। অর্থাৎ এখানে 6 রয়েছে, আমরা এখানে দিলাম হচ্ছে 5। 5 দিলে আমাদের এখানে যে পাওয়ারটা থাকবে এটা দ্বারা হচ্ছে আমরা বিয়োগ করবো। অর্থাৎ এখানে 5 ছিল, আমরা 5 দ্বারা বিয়োগ করলাম, এবং মাইনাস দ্বারা হচ্ছে ইন্টিগ্রেশন অংশ যেটা থাকবে এইখানে আমরা যা লিখেছি তার চাইতে ছোট হবে। অর্থাৎ এখানে লক্ষ্য করলে n-1, n-এর ছোট হচ্ছে n-2, আমরা কিন্তু n-2 ব্যবহার করলাম। সো এখানে ছিল 5, আমরা লিখবো হচ্ছে 4, এই অংশ দিলাম। আমাদের এইখান থেকে আমরা লিখতে পারি কি, আমরা হচ্ছে 1/5টা আলাদা করলাম, 10/5, এখানে x আমরা রাখলাম। এবং এইখানে কিন্তু ইন্টিগ্রেশন, এইখানে আমরা লঘুকরণের অর্থাৎ এখানে কিন্তু 6 এর ক্ষেত্রে প্রয়োগ করেছি, এখন আমরা কি 4 এর ক্ষেত্রে প্রয়োগ করব। 4 এর ক্ষেত্রে যদি প্রয়োগ করি, এখানে 4 ছিল, এখানে হবে 3, এখানে কিন্তু আরেকটা x আসবে। তো আমরা হচ্ছে 10 টু দি পাওয়ার হচ্ছে 3x আমরা পেলাম, এবং ভাগ করতে হবে কি দিয়ে, 3 দিয়ে। প্লাস এখানে কিন্তু আমরা প্রথম ক্ষেত্রে নেগেটিভ নিয়েছি, এখন নিলাম হচ্ছে পজিটিভ অংশ। আমাদের 3 এর ক্ষেত্রে আরেকটি ছোট কি হবে, স্কোয়ার, আমরা দিয়ে দিলাম 10 স্কোয়ার x dx, এই অংশটুকু আমাদের হচ্ছে এটা যা ছিল তাই রাখলাম, এটা যা ছিল তাই রাখলাম। এবং এইখানে যে 2 রয়েছে, এইখানে আমরা হচ্ছে লঘুকরণে আবার সূত্র প্রয়োগ করতে পারি। এখন আমাদের কি হবে, এইখানে 2 ছিল, 3 এর চেয়ে ছোট হচ্ছে 1 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। এখানে 10 এর পাওয়ার কিন্তু হচ্ছে 1, যখন এই 1 লিখবো এটা কিন্তু হচ্ছে 1 এর চেয়ে ছোট, অর্থাৎ এখানে কি হবে না, কোনো পাওয়ার হবে না, আমরা লিখে দিলাম। আবার তার পরবর্তীতে এখানে যা ছিল তাই, এই অংশ যা ছিল তাই, এই অংশ যা ছিল তাই। এবং এটাকে যদি আবার আমরা হচ্ছে লঘুকরণের সূত্র প্রয়োগ করি, সেক্ষেত্রে মাইনাসে মাইনাস, এখানে কি হয়ে যাবে, শুধুমাত্র 10x। এখন কিন্তু এটা কোনো অংশ দিয়ে ভাগ হবে না, সর্বশেষ আমরা 1 দিয়ে ভাগ করেছি, এখন এটা দিয়ে 0 বা হচ্ছে 1 এর যে ছোট অংশ তা দিয়ে কিন্তু ভাগ করতে হবে, দিলাম। এবং মাইনাস হচ্ছে এখানে শুধুমাত্র কি থাকে, 10x এর ছোট অংশ x, প্লাস হচ্ছে এখানে কিন্তু আরেকটা ধ্রুবক সংখ্যা চলে আসবে c, আমরা হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে দিলাম। এটা মূলত হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এই অংশের মান। আমরা কি করলাম, লঘুকরণে আমরা বলেছি যদি 6 দেওয়া থাকে আমরা হচ্ছে লঘুকরণের সূত্র ব্যবহার করে 5 দ্বারা ভাগ করব। এখানে যদি হচ্ছে 2 দিয়ে থাকতো সেই ক্ষেত্রে, অর্থাৎ যদি মাত্র 2 দিয়ে থাকতো এই অংশে, শুধুমাত্র আমরা কিন্তু এই অংশে ক্যালকুলেশন করে এইটুকু অ্যান্সার বের করতাম। এবং আরেকটা যদি হচ্ছে এখানে 5 না দিয়ে 6 থাকতো, এখানে কিন্তু আরেকটা লাইন থাকতো 1/6, এবং হচ্ছে 10 টু দি পাওয়ার হচ্ছে কি থাকতো এখানে 6। ওকে, যদি 7 দিয়ে থাকতো 6, বা হচ্ছে এখানে কি থাকতো 6, এমন এই লাইনটা কিন্তু হচ্ছে আমরা যোগ করতাম। এই এক্সাম্পলের কোনো অংশ বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন হচ্ছে এই চ্যাপ্টার হচ্ছে একটি ভিন্ন টাইপে আমরা এক্সাম্পল সমাধান করব। ইতিপূর্বে হচ্ছে আমরা যে এক্সাম্পলগুলো সমাধান করেছি তার চেয়ে একটু ভিন্ন। এটা হচ্ছে 10 নাম্বার, অর্থাৎ এক্সাম্পল 10 এর হচ্ছে 2 নাম্বার। এটা কিন্তু হচ্ছে নন মেজরের ক্ষেত্রে সর্বশেষ 2019 সালে এসেছিল। এখানে বলা আছে ইন্টিগ্রেশন x³ হচ্ছে e⁵x হচ্ছে dx এর মান আমাদের নির্ণয় করতে হবে। সো প্রথম অংশে এই টাইপ হচ্ছে ম্যাথ যখন আমরা সমাধান করব, আমাদের এইখানে যে মানটা দেওয়া আছে এইটা থেকে হচ্ছে গিয়ে আমরা লঘুকরণের ক্ষেত্রে কি জানি, আমরা হচ্ছে যদি এখানে 4 থাকে আমরা হচ্ছে 3 তে নিব, 2 তে নিব, দেন হচ্ছে 1 নিব। এইভাবে কিন্তু হচ্ছে একদম স্টেপ বাই স্টেপ নিচের দিকে যখন ভেঙে নিয়ে আসবো সেটা হচ্ছে মূলত হচ্ছে লঘুকরণ। সো আমাদের হচ্ছে এইখানে সমাধান করতে হলে আমাদের এইখানে যে মানটা দেওয়া আছে এটাকে প্রথমত ইন্টিগ্রেশন করলে আমাদের এইখানে যে অংশটা থাকবে এটা আমরা রাখলাম, এবং এর চাইতে ছোট যে অংশ, অর্থাৎ এখানে কি দেওয়া আছে 3/5, এখানে যে মানটা দেওয়া আছে তার চাইতে হচ্ছে আমরা কি নিলাম, একটু সাইড নোটে যদি বোঝাই, এখানে যেটা দেওয়া আছে প্রথমত আমরা সেই মানটা লিখবো, অর্থাৎ এখানে যেই মানটা দেওয়া আছে সেটা লিখলাম, এবং তার সাথে হচ্ছে ছোট মানটা লিখবো। এখানে আমরা লিখলাম হচ্ছে 3/5, অর্থাৎ এখানে ক্যালকুলেশন করলাম কি 3/5 নেওয়ার পর ইন্টিগ্রেশন কি লিখবো, আমাদের এখানে কিন্তু হচ্ছে x³ ছিল, আমরা লিখবো হচ্ছে x², আবার e⁵ হচ্ছে 5x হচ্ছে dx, অর্থাৎ আমাদের x এর ভ্যালু আগে ছিল হচ্ছে কি x³, আমরা লিখলাম হচ্ছে x², তার পরবর্তীতে হচ্ছে আমরা কি যাব, x এ যাব। এইভাবে কিন্তু হচ্ছে আমাদের x এ যাওয়ার পর আরেকবার হচ্ছে শুধুমাত্র আমরা কি লিখবো, x নিয়ে ক্যালকুলেশন করে মূলত হচ্ছে এই ম্যাথটা সমাধান করব। সো সমাধানের প্রথম অংশে আমরা এই যে প্রথম অংশে যেটা ছিল আমরা ঠিক রাখলাম, এখানে হচ্ছে আমরা কি নিয়ে নিলাম 3/5 নেওয়ার পর হচ্ছে x², এখানে e⁵x dx এটা রাখলাম, এবং তার পরবর্তী লাইনে আমাদের হচ্ছে এইটুকু যা ছিল আমরা ঠিক রাখলাম। ঠিক রাখার পর এই যে এই অংশটুকু, সো এখানে আমরা যখন এটাকে ইন্টিগ্রেশন করব, এখানে আমরা হচ্ছে যে অংশ ছিল এই প্রথম অংশের মতো এটা রাখবো, এবং এখানে কিন্তু আবার হচ্ছে আমরা এখানে রেখেছিলাম 3/5, এখানে আমরা হচ্ছে 2/5 দিব, এবং এখানে শুধুমাত্র x থাকবে, অর্থাৎ x এর পাওয়ার কিন্তু থাকবে 1, আমরা এতে 2 দিয়েছিলাম, এখন হচ্ছে dx দিয়ে দিলাম। তার পরবর্তী লাইনে আমাদের হচ্ছে এই অংশ ঠিক থাকলো, এটা দ্বারা হচ্ছে এটাকে গুণ করলে আমরা এই অংশ পাই, অর্থাৎ এখানে 3 আমরা গুণ করে দিলাম, এবং নিচে যখন আমরা 5 গুণ করবো এখানে হচ্ছে 25 হয়ে যায়। প্লাস আমাদের হচ্ছে এই একইভাবে আমরা 3 দ্বারা যখন 2 কে গুণ করবো 6 হয়ে যায়, 5 দ্বারা হচ্ছে 5 কে গুণ করলে 25 হয়ে যায়, এবং ইন্টিগ্রেশন এই পাশে যে অংশটা থাকবে এখানে কিন্তু 1, এই অংশকে যখন আমরা একই নিয়মে ইন্টিগ্রেশন করব ঠিক তখনই আমাদের কি হবে, আমাদের এখানে কিন্তু নিচে 5 চলে আসবে, এবং এখানে কিন্তু আমাদের কি নিয়েছিলাম 3,
2, এখানে কিন্তু শুধুমাত্র 1 থাকবে এবং এইখানে কি হবে আমাদের 1/5, ইতিপূর্বে কিন্তু 2/5 নিয়েছিলাম, এখানে 1/5। এবং এই ক্ষেত্রে আমরা যখন এই ভিতরে মানটা রাখবো ইন্টিগ্রেশনে তখন কিন্তু এক্সটা ভ্যানিশ হয়ে যাবে কারণ এখানে কিন্তু এক্স এর ভ্যালু আমরা 1 নিয়েছি, এর পরবর্তীতে এর কোনো ভ্যালু নেই, আমরা হচ্ছে নিয়ে নিলাম। তার পরবর্তীতে আমরা হচ্ছে এইটা এবং এই অংশ যা ছিল শুধুমাত্র এটা দ্বারা এটা গুণ করলে এই অংশ হয়ে যায় এবং এটা দ্বারা 25কে যখন এটা দ্বারা আমরা গুণ করেছি তখন কিন্তু আমরা হচ্ছে এই অংশ পেয়েছি, আমরা হচ্ছে ক্যালকুলেশন করে দিলাম এবং এই অংশে আমরা হচ্ছে যা ছিল ইন্টিগ্রেশন করলে আমাদের হচ্ছে বাকি হয়ে যায় ডিএক্সটা বাদ হয়ে যায় এবং ইন্টিগ্রেশন ছিল e⁵x প্লাস হচ্ছে একটা হচ্ছে কনস্ট্যান্ট চলে আসে, আমরা দিয়ে দিলাম। এটাই মূলত অ্যান্সার। অর্থাৎ আমাদের এই ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলেশন হচ্ছে আমরা ভেঙেছি x3 থেকে একবার হচ্ছে x2 তে নিয়েছি, x2 থেকে 1-এ এবং হচ্ছে x হচ্ছে আমরা ভ্যানিশ করে দিয়েছি। এইভাবে ভেঙে কিন্তু হচ্ছে ইন্টিগ্রেশন করে মূলত হচ্ছে আমরা এটা সমাধান করেছি। এইটাই হচ্ছে ছিল আমাদের চ্যাপ্টার 15। আমরা হচ্ছে ধাপে ধাপে কয়েকটি হচ্ছে sin x n cos x n, তারপর এখানে x হবে এবং হচ্ছে আমরা করেছি 10x n যেটা হচ্ছে এবং হচ্ছে কিছু এক্সাম্পল, অর্থাৎ দুইটা আমরা এক্সাম্পল সমাধান করেছি। একটি এক্সাম্পল করলে কিন্তু হচ্ছে এই চ্যাপ্টারে যতগুলো এক্সাম্পল রয়েছে আপনারা করতে পারবেন। এই চ্যাপ্টারের কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।